বাবা সাতটা অভ্যাস ঢুকাইলে নাম্বার দিয়ে প্রথম বিতর্কত 3 নম্বরের 1 নম্বর সব সময় ফিকির করা রে আল্লাহর মহব্বত পাই না পাই, আল্লাহ আমার ভুইলা যায় না যায়, আবার কোন কামে মাওলা খুশি না তাদের এমন একটা চিন্তা ভাবনা ভিতরে জাগ্রত করা। নাম্বার 2 এই যে কোন বিষয় আল্লাহ পাকের উপরে ভরসা করা। এজন্য আল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে কোন বিষয় বান্দা আমার উপরে ভরসা করবা। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে কয় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই বান্দা বান্দি আমার উপর ভরসা করে রে আমি আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য সোনা পাখিরা একটা আমল প্রতিদিন ফজরের পরে আর মাগরিবের পরে করবেন, আপনার জিম্মাদারি আমার মাওলা হয়ে যাবে। কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় আমার লিখলাম দলের কোন উম্মত মহিলা এবং পুরুষ ফজরের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার, কমপক্ষে সূরা তাওবার একেবারে শেষ আয়াত 7 বার কইরা পড়বে। ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। কি আয়াত? সবাই পারেন তো আয়াতটা? সূরা তাওবার একদম শেষ আয়াত। কি জানি? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহু, আরে ভুলে গেলাম না। আরে না, সূরা তাওবার একেবারে শেষ আয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিনের নবী ডাক দিয়া কয় হে আমার উম্মতেরা সকাল বেলা 7 বার, বিকাল বেলা মাগরিবের পরে 7 বার যদি কেউ প্রতিদিন সূরা তাওবার একদম শেষ আয়াত পড়তে পারে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহু ফাহুয়া হাসবু, এই আয়াত যদি কেউ প্রতিদিন আল্লাহু আকবার 7 বার কইরা পড়ে, তার দুনিয়াবি কি কি জরুরত এটা আল্লাহ আসমানি ভাবে ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। বলা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সূরা তাওবার একদম শেষ আয়াত। এই গেল 2 নাম্বার 3 আল্লাহু আকবার। নাম্বার 3 আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলেন 3 নাম্বার যে কোন কাজ ইখলাসের সাথে করবে। 2 রাকাত নামাজ পড়তে আছে আল্লাহর জন্য পড়বে, কথা কয় না, মানে সব কিছু লিল্লাহ আল্লাহর জন্য হবে। কাউরে 2 টাকা দেয় আল্লাহর জন্য, নামাজ পড়তে আছে আল্লাহর জন্য, ইবাদত করে আল্লাহর জন্য, রোজা রাখে আল্লাহর জন্য, কথা কয় না, কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। মানুষকে দেখাবার জন্য কোনো আমল করবে না। নামাজে দাঁড়াইছি, কে দেখলো না দেখলো তাতে আমার আসে যায় কি রে? আমি তো নামাজে দাঁড়াইছি আমার মায়াল মাওলা পাকের লাগিয়া। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়া কয় কেউ কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে সরাসরি দেখতে চাও, আল্লাহ দেখতে চান না? আরে কথা কয় না, দেখতে চান না? চাই। আল্লাহু আকবার। দেখার ইচ্ছা আছে না সোনা পাখিরা? আরে দুনিয়ায় মাওলা পাক দেখে দিবেন না, লন্তারানি আল্লাহ কয় সম্রাট সুফিয়া আমারে দেখতে পারবি না বান্দা বান্দি। এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। এই দুনিয়ায় তুই আমারে দেইকা মজাটা কেন নষ্ট করবি বান্দা? আল্লাহ পাক ডাক দিয়া কয় আমি মাওলা তাদের সঙ্গেই টাকা দেব। কাদের সঙ্গে? আমার মাওলা ডাক দিয়া কয় ওয়া আলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়া কয় যারা আমার দুনিয়ায় ইবাদত করবে, লা ইশরিকুন, আমার ইবাদতের সাথে কেউ যদি শরীক না করে। শরীক করা মানে নামাজে দাঁড়াইছে, ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে 1 মিনিটের মধ্যে, এইরকম পাবলিক আছে না নাই? বোঝে না, আছে না নাই? আছে। ঘরে নামাজ পড়ে 2 রাকাত নামাজ 1 মিনিটেই শেষ। এই লোক মসজিদে যাইয়া আল্লাহু আকবার করে হাত বাঁধছে, তাকাইয়ে দেখে ইমাম সাহেব ওনার দিক তাকায় রয়েছে। এমন সময় মনের মধ্যে ফেঁকে রয়েছে আল্লাহ ইমাম সাহেব দেখতেছে, তাহলে একটু নামাজটা ধীরে ধীরে ভর্তি হয়ে যাবে। ইমাম সাহেব বলতে আমি একদম বুজুর্গ, কথা কয় না, কথা কয় না। আমি 4 রাকাত নামাজ পড়ি 6 মিনিটের মধ্যে পড়ে, আরে কথা কয় না। ঘরের মধ্যে ফটাফট পড়ে আর মসজিদে যাইয়া ধীরে ধীরে পড়ে, তার মানে নামাজের মধ্যে মানুষ দেখানো উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় খবরদার বান্দারা আমার ইবাদতের ব্যাপারে কাউরে শরীক করবা না। তুমি আমার জন্যই যা করবা করবা সব আমার জন্যই করবা। কেউ দেখলেই কি তোমার আসে যায়, না দেখলেই কি তোমার আসে যায়। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া কয় যারা দুনিয়ায় কোনো আমল করবে দুনিয়ার কাউরে দেখানোর জন্য না, আমারে দেখানোর জন্য, আমি মাওলা কিয়ামতের ময়দানে আমার 70,000 পর্দা ছাড়াইয়া আমি বান্দারে সরাসরি সাক্ষাৎ দিয়া দেব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মাওলার কুদরতি
বান্দারা বান্দারা যখন দেখবে এক পলকের ভিতরে 40,000 বছর পার হইয়া যাবে রে, ওরে মাদার মাদা কিয়ামতের ময়দানে মাওলার দিদারের মধ্যে হইয়া যাবে। তাহলে এক নম্বরে কি সব সময় মাওলার ফিকির করা, মাওলা আমার ভুইলা গেলামি, আমি আবার মাওলার ভুইলা গেলামনি, আমার কোনো কামে আবার মাওলা বেজার হইলনি। 2 নম্বর আমার যত কিছু প্রয়োজন ভরসা করবে আল্লাহর উপরে। 3 নম্বর যত আমল করবে একমাত্র আল্লাহর খুশি করার জন্য। এইবার আসুন বাকি 3টা উপর দিয়া আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, এই ব্যক্তি পাকা ইমানদার পাকা মুসলমান হইয়া কবরে যাইতে চাও, এ বাবারে উপরে শারীরিকভাবে যেই 4টা গুণ লাগবে। নাম্বার 1 নবী ডাক দিয়া কয় ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আমার উম্মতেরা গভীর রাত্রে উঠিয়া যাও, রাত বেলা ঘুমাইনি, সুবহ সাজে খাওয়ার আগে উঠিয়া যা, তাই নামাজ বিচারে বান্দা ওয়ান নাসু নিয়াম, গোটা দুনিয়ার মানুষ ঘুমায়া রইছে রে, তুই বান্দা আমার লইগে উঠা যা। এক কথা কিয়ামুল লাইল, রাতের নামাজ, ওই রাতে দাঁড়াইয়া যায় নামাজে 2টা কম পক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ কয় যারা আমার পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়া কয় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আমার পাগল যারা গভীর রাতে ঘুমাইতে পারে না, তারা এরা গভীর রাতে উইঠা আমি মাওলার জন্য যায় নামাজে দাঁড়াইয়া কিয়ামুল লাইল, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। 2 নম্বর আল্লাহর ওলিরা একবার যদি ঈমানদার খাঁটি মুসলমান হয়ে যাইতে চাও, 7 কামের দ্বারা সহজ হবে যদি আল্লাহ 2 নম্বর শারীরিক উপরের যে 4টা তার 2 নম্বর। 2 নম্বর কি? আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা বলে চলতে ফিরতে উঠতে বসতে, চলতে ফিরতে উঠতে বসতে মুখ দিয়ে আজেবাজে কথা না কইয়া জিহ্বাটারে মাওলার কাসরাতে জিকিরিল্লাহ, আল্লাহ জিকির দিয়া বিদায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই গেল 5টা, আর 2টা একেবারে শুনলে আশ্চর্য হইবেন। এই কয়টা আমল করলেই মাওলা খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার সুযোগ দেবে। ওই যে শুরুতে বলছি আল্লাহ কয় খবরদার বান্দারা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান হইয়া না হইয়া কবরে আসিও না। প্রকৃত মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য এই 7টা হইল সহযোগী। এই 7-এর উপরে মজবুত থাকবেন, দেখবেন ইসলামের কোন হুকুমের উপরে আপনার দ্বিধাদ্বন্দ্ব আসবে না, বিরক্তি আসবে না, কষ্ট আসবে না, সহযোগী হবে এই 7 আমল। বাকি 2টা বলবো, কারা কারা শুনবেন ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। 2টার আরেকটা কইই ফেলাই, আল্লাহ লাস্টে আরেকটা কোন হিডও মজা, আরেকটা হইলো ওয়ানফিকুম মিম্মা রাযাকাকুমুল্লাহ, যেই বান্দা বান্দি আমার দেওয়া রিজিক থেকে কিছু কিছু দান করে। কথা কয় না, কথা কয় না, কি করে বলেন না, দান করে। এখন কইতে পারেন ওরে হুজুর